হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু সোমনাথ স্যার ক্লাসেস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতনভাবে চলছে। আজকে আমরা দেখো জেনারেল সায়েন্স নিয়ে আলোচনা করব। জেনারেল সায়েন্সের যে এই ওয়ান লাইনার নোটটা যেখানে তোমরা কুইক রিভিশন করতে পারো। তোমরা যে কোনো এক্সাম দিচ্ছ, তোমরা ধরো WBCS দিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দিচ্ছ, SSC দিচ্ছ, রেল দিচ্ছ, যেখানে জেনারেল সায়েন্সের ভূমিকা কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারি না। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেকের কাছে অনেক কঠিন লাগে যে স্যার কীভাবে পড়বো বা কম্পিটিটিভ এক্সামের জন্য কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ছাড়বো, সেটা তোমরা বুঝতে পারো না। সো আমি তোমাদের জন্য এই নোটটাকে প্রিপেয়ার করেছি, যেখানে হচ্ছে এক কথায় তোমরা পড়তে পারো। তোমাদের কম্পিটিটিভ এক্সামে যেরকম প্রশ্ন আসে সেইগুলোই তোমাদের এই নোটের মধ্যে দেওয়া রয়েছে। তো আমরা একটু কুইকলি দেখে নেই এই নোটগুলোর মধ্যে কি কি আছে। প্রথম কথা হচ্ছে, দেখো এই যে জেনারেল সায়েন্সের নোট, এইখানে গেলে তোমরা পেয়ে যাবে সোমনাথ স্যার নোট। এই যে এই চ্যানেলটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, কোথায় তোমরা পেয়ে যাবে। প্রথম কথা, তোমরা প্রত্যেকটা নোট আলাদা আলাদাভাবে পারচেস করতে পারো। বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, তো দেখো আলাদা আলাদা পারচেস করে তোমরা করতেই পারো, কিন্তু সব থেকে বেস্ট হবে হচ্ছে যে কমপ্লিট এই পুরো নোটটা তোমরা পারচেস করে নাও, যেখানে হচ্ছে 185 পেজেস আছে, 185টা পেজ, যেখানে তোমরা যে যা খুশি এক্সাম দিচ্ছ তোমাদের হেল্পফুল হবে। তো চলো নোটটার ভিতরে কি আছে সেটা আগে আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো আমরা তিনটে সাবজেক্টকে একসঙ্গে পড়ছি। এটা হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বায়োলজির উপরে কি কি আমাদের পড়তে হবে সেটা আমরা দেখে নিই। অ্যান্ড তোমরা যারা এখনো এই যেটা হচ্ছে যে চ্যানেল সোমনাথ স্যার নোট, এই চ্যানেলে যদি না একবার ভিজিট করো তাহলে একবার ভিজিট করে নিও, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, এবং বাদ বাকি যে স্টাডি মেটেরিয়াল আছে অবশ্যই এই স্টাডি মেটেরিয়ালগুলো পারচেস করো। যেখানে দেখো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি ডেসক্রিপটিভ টাইপিং নোট আছে, মেডাইভেল হিস্ট্রি আছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, বা এটা একসঙ্গে আমরা দেখে নিচ্ছি নোটের ভিতরে কি আছে। তো যদি এগুলো না এখনো পারচেস করে থাকো তাহলে কমপ্লিট প্যাকেজটা তোমরা পারচেস করে নিতে পারো। জেনারেল সায়েন্স মানে দেখো এই তিনটেরই পোর্শন আমরা একটা নোটের মধ্যে পাচ্ছি, যেটাকে আমরা জেনারেল সায়েন্স কুইক রিভিশন বললাম। এবারে প্রথমে দেখো হচ্ছে বায়োলজি। এক কথায় দেখো ফাদার অফ বায়োলজি কাকে বলা হচ্ছে? অ্যারিস্টটল কে বলা হচ্ছে। বায়োলজি শব্দটি কে দিয়েছিলেন? ল্যামার্ক দিয়েছিলেন। ফাদার অফ জুলজি মানে হচ্ছে অ্যারিস্টটল। নেক্সট হচ্ছে ওনার যে বিখ্যাত বই, অ্যারিস্টটলের বিখ্যাত বই হিস্ট্রি অফ অ্যানিমাল। ফাদার অফ বোটানি হচ্ছে থিওপ্রেটাস। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এক কথায় তোমরা এখানে পড়ে নিতে পারছো। নেক্সট হচ্ছে দ্য বেসিক কেমিক্যাল ইউনিট অফ লাইফ, অ্যামাইনো অ্যাসিড। স্টাডি অফ লাইফ ইন আউটার স্পেস কি বলা হচ্ছে? এক্সোবায়োলজি। দ্য বেসিক ইউনিট অফ লাইফ হচ্ছে সেল। প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট আছে। নেক্সট হচ্ছে ফাদার অফ মডার্ন বটানি হচ্ছে কার্ল লিনিয়াসকে বলা হচ্ছে। এখানে প্রত্যেক জনের কথা বলা রয়েছে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে সেল। দেখো এটা একটা ল্যাটিন শব্দ যেটা সেলুলার নামক শব্দ থেকে এসছে। স্টাডি অফ সেল যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সাইটোলজি বলা হয়। স্টাডি অফ টিস্যু মানে কলা মানে হচ্ছে হিস্টোলজি বলা হচ্ছে। নেক্সট হচ্ছে দ্য ফিজিক্যাল ইউনিট অফ লাইফ হচ্ছে প্রোটোপ্লাজম। সেলকে ডিসকভার করেছিলেন রবার্ট হুক, ডিসকভার করলেন 1665-এ। সেল থিওরি কে দিয়েছেন তোমরা দেখতে পাচ্ছ। প্ল্যান্ট সেল রবার্ট হুক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লার্জেস্ট সেল কি? স্মলেস্ট সেল কি? স্মলেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি, আমাদের শরীরের মধ্যে সব থেকে ছোট যে কোষ তাকে তোমরা কি বলতে পারো? লার্জেস্ট সেলকে কি বলতে পারো? লংগেস্ট মানে হচ্ছে নিউরন বা নার্ভ সেল। পাওয়ার হাউস অফ দ্য সেল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ব্রেন অফ দ্য সেল হচ্ছে নিউক্লিয়াস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুইসাইডাল ব্যাগ কাকে বলা হচ্ছে? লাইসোজোমকে বলা হচ্ছে। দেখো এক কথায় এগুলো তোমাদের সামনে রয়েছে, তো তোমাদের এগুলো রিভিশন করতে সুবিধা হবে। স্কেলিটন অফ দ্য সেল। নেক্সট হচ্ছে যে মানুষের দেহে সবথেকে কোন কোষ সবথেকে বেশি দিন জীবিত থাকতে পারে? RBC সবাই তোমরা জানো, 120 দিন অবধি। আবার প্রত্যেকটা জিনিস আগে দেখো, আগে সেলের ব্যাপারে দেখে নিলাম। নেক্সট হচ্ছে তারপরে এখানে প্রত্যেকটা ফাংশন সেলের এগুলো আমরা দেখে নিচ্ছি। নেক্সট হচ্ছে লাইসোজোমকে ডিসকভার করলেন। ATPর ফুল ফর্ম কি? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। নেক্সট এই জায়গাটাতে তোমরা দেখতে পাবে মাইটোকন্ড্রিয়াকে ডিসকভার করলেন কার্ল বেন্দা। বহুবার এটা কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করেছে। এরপরে দেখো এখনো সেলের উপরে ওয়ান লাইনার যেগুলো দরকার সেগুলো আমরা দেখতে পাচ্ছি।
দ্য সেল উইদাউট দ্য নিউক্লিয়াস প্রোক্রাইটিক বলে, ইউক্যারিওটিক মানে হচ্ছে যেখানে নিউক্লিয়াস থাকছে, নিউক্লিয়াসকে ডিসকভার করলেন রবার্ট ব্রাউন, ডিসকভার করলেন। দেখো এক কথায় এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে হিউম্যান বডির কি বেসিক যেগুলো দরকার সেগুলো, যেরকম হচ্ছে থিওরি অফ এভলিউশন চার্লস ডারউইন দিয়েছিলেন। নেক্সট হচ্ছে বডি টেম্পারেচার কত, এগুলো তোমরা দেখতে পারলে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি দিয়ে গঠিত, ব্রেন, স্পাইনাল কর্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা জিনিস দেখো তোমাদের সামনে রয়েছে। আমি প্রত্যেকটা জিনিস অত ধরে ধরে পড়াচ্ছি না, আমি তোমাদের শুধু নোটটার ভিতরে কি আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ব্রেন, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রেনে ওয়ান লাইনার পড়ার পরে তোমরা ব্রেনের যে পার্টগুলো, সেরিব্রাম, এটা হচ্ছে লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন, সেরিব্রামের পরে সেরিবেলাম, সেরিবেলামের পরে হচ্ছে মেডুলা অবল্যাঙ্গটা, থ্যালামাস, হাইপোথ্যালামাস, তোমরা এখানে দেখতে পেয়ে গেলে। স্পাইনাল কর্ড থেকে প্রশ্ন তো আসবেই। ক্রেনিয়াল নার্ভ, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে যে কতগুলো ক্রেনিয়াল নার্ভ আছে, স্পাইনাল নার্ভ কতগুলো আছে, ঠিক আছে। দ্য লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ মানে হচ্ছে ভেগাস নার্ভ বলা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা জিনিস এখানে দেখো দেওয়াই রয়েছে তোমাদের জন্য। তো তোমরা এই নোটটাকে পারচেস করে নিজেদের প্রিপারেশন নিজেরা করতে পারো। যেরকম হচ্ছে এখানে দেখো আই নিয়ে সেন্স অর্গানগুলোকে বলা হয়েছে। তো এবারে আই রিলেটেড ডিসঅর্ডার যেগুলো রয়েছে এখানে তোমরা এগুলো দেখতে পেয়ে যাবে। এরপরে দেখো আমি জাস্ট শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে সেন্স অর্গানের মধ্যে হচ্ছে ইয়ারে কি কি যেগুলো রয়েছে, যে মিনিমাম কত সাউন্ড আমরা শুনতে পারি। নেক্সট হচ্ছে যে আমাদের যে সব থেকে যে ছোট বোন বা হর্স শেপ বোন সেটা স্টেপাস, স্মলেস্ট বোনটাই হচ্ছে স্টেপাস, ঠিক আছে। এগুলো এখানে প্রত্যেকটা দেওয়া রয়েছে। টাং, এরপরে হচ্ছে স্কিন। ওকে, নেক্সট চলে এসো তোমরা। এরপরে হচ্ছে সেলুলার রেসপিরেশন, এখানে প্রত্যেকটা যেরকম মাইটোকন্ড্রিয়া বলো। নেক্সট তারপরে হচ্ছে এটিপি, কার্ভ সাইকেল, ডাইজেস্টিভ সিস্টেমের উপরে রয়েছে। ডাইজেস্টিভ সিস্টেমের পরে হচ্ছে নোজের পরে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে এখানে কিছু অ্যানিম্যাল, যেরকম ছোট ছোট জিকে জিজ্ঞেস করে, অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার ওয়েট অফ দ্য ব্রেন। ডাইজেস্টিভ সিস্টেমে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দরকার এখানে দেওয়া রয়েছে সেগুলো। ওকে, এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বোঝাচ্ছি না, এখানে কিডনির ব্যাপারে দেওয়া রয়েছে। নেক্সট চলে এসো, তারপরে নোটে হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, যেরকম ব্লাড সার্কুলেশনকে ডিসকভার করলেন। নেক্সট হচ্ছে দেখো ক্লোজ টাইপ সার্কুলেটরি কোথায় রয়েছে, শুধু এক কথায় পড়বে, প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু হয়ে যাবে। এরপরে ব্লাড, মানুষের দেহে কত লিটার রক্ত রয়েছে, স্টাডি অফ দ্য ব্লাড মানেটা কি। এবারে হচ্ছে যে আমাদের যে ব্লাডের রং লাল কেন, হিমোগ্লোবিনের জন্য, শুধু এক কথায় পড়বে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু পর জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি না। ওকে, নেক্সট হচ্ছে এখানে চলে এসো, এখানে কিছু স্টাডি রিলেটেড ব্যাপার রয়েছে। ব্লাড প্লাজমার ব্যাপারে এখানে নোটে রয়েছে, ব্লাড গ্রুপের ব্যাপারে রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা থেকে তো যে কোনো কম্পিটিটিভ এক্সামে 100% প্রশ্ন আসবে। আমি গোটা নোটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি আছে। এরপরে হচ্ছে হার্ট, তো বেসিক জিনিস, পেরিকার্ডিয়াম বলো বা এখানে মানুষ দেহের হার্টের কত ওজন, কতগুলো চেম্বার রয়েছে, ঠিক আছে। তো এইগুলো সমস্ত কিছু, ম্যামেলের মধ্যে কতগুলো চেম্বার থাকে, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, ওয়ান লাইনার ফর্মে দেওয়া রয়েছে। এবং এইগুলো তৈরি করতে বা কম্পিটিটিভ এক্সামে যেরকম প্রশ্ন আসে সেরকমভাবেই কিন্তু তোমাদের জন্য করা হয়েছে। হার্ট ট্রান্সপ্লান্টেশন সার্জারি, হার্ট ট্রান্সপ্লান্টেশন প্রথম ভারতবর্ষে কবে হয়েছিল, আর্টিফিশিয়াল হার্ট যেটা। তারপরে হচ্ছে টিথ মানে দাঁত, ওডোন্টোলজি, সো এখানে দাঁতের ব্যাপারে সমস্ত কিছু দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। স্যালাইভারি গ্ল্যান্ড, এরপরে চলে আসে হচ্ছে ইন্টেস্টাইন থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে ছোট ছোট প্রশ্ন, লিভার থেকে তো প্রশ্ন আসবে। হেপাটোলজি, লিভার পড়াশোনাকে বলা হচ্ছে, লিভারের কত ওজন, দ্য লার্জেস্ট গ্ল্যান্ড, এগুলো কমন জিনিস, অ্যান্ড কমন জিনিসই পরীক্ষায় কিন্তু আসে। ওকে, তো লিভার থেকে কী সিক্রিয়েশন হচ্ছে, জন্ডিস, হেপাটাইটিসের সিমটম, এইগুলো। প্যাঙ্ক্রিয়াস, সেকেন্ড লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে প্যাঙ্ক্রিয়াস। শুধু নোটগুলোকে পড়ো, তোমাদের হয়ে যাবে। এন্ডোক্রিন গ্ল্যান্ড, ফাদার অফ এন্ডোক্রিন কাকে বলা হচ্ছে, এখানে প্রত্যেকটা জিনিস দেখো দেওয়া রয়েছে। এখানে ভেরি ভেরি, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, অ্যাডামস অ্যাপেল কাকে বলা হয়, গ্রোথ গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে,
সব একটা জায়গায় সুন্দর করে দেওয়া রয়েছে যাতে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে নিতে পারো। এখানে হাড়ের কথা বলা হয়েছে, বোনস, স্টাডি অফ দ্য বোন। প্রথমেই মেজর বোন ক্রেনিয়াম। দেখো এই যে এই ক্রেনিয়াম প্রশ্নটা তোমরা খেয়াল করেছো বিগত বছর 1000 বার এসছে, 1000 বার। ফেশিয়াল বোন কতগুলো, এখানে জাস্ট বেসিক জিনিসগুলো এখানে তোমাদেরকে দেওয়া রয়েছে। এবার এখানে ভিটামিন, ভিটামিনের শব্দটি কে দিয়েছেন, ভিটামিন ফ্যাট সলিউবল ভিটামিন মানে কি, যেখানে হচ্ছে মিল্কে কোন ভিটামিন থাকে, ঠিক আছে। এই জায়গাটাতে সমস্ত কিছু ডেফিসিয়েন্সি ডিজিজগুলো দেওয়া রয়েছে, ভিটামিনের উপরে ইনফরমেশনগুলো, ভিটামিন অ্যান্ড দেয়ার কেমিক্যাল নেম, ঠিক আছে। ভিটামিন এ কে রেটিনল বলা হয়, বি কে থাইমিন বলা হয়, B1 কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা জিনিস যতই বলতে যাব এগুলো শেষ হবে না। ডেফিসিয়েন্সি ডিজিজ কি, শুধু একবার পড়বে তোমাদের এগুলো হয়ে যাবে। আর যেরকম হচ্ছে যে দেখো এইখানে টেন্ডনের উপরে একটা প্রশ্ন দেয় যে মাসেলের সঙ্গে বোন যে কানেক্ট হয়, কী দিয়ে কানেক্ট হয়, টেন্ডন দিয়ে কানেক্ট হয়। তো পিগমেন্ট প্রেজেন্ট ইন দ্য মাসেল, মাইক্লোবিন। এবারে হচ্ছে যেটা আমাদের শরীরে কার্ডিক মাসেল, যেটা কখনোই রেস্ট নেয় না, তোমরা সবাই জানো। লংগেস্ট মাসেল কি, এগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস। এরপর হচ্ছে ব্যাকটেরিয়া রিলেটেড কিছু ওয়ান লাইনার আছে, ব্যাকটেরিয়া কিছু ডিজিজ যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে দেয়, যেরকম হচ্ছে কলেরা কী ধরনের রোগ, তাই না, নিউমোনিয়া কী ধরনের রোগ, এইগুলো এক কথা। এবার হচ্ছে ভাইরাসের উপরে, ভাইরাসকে ডিসকভার করেছিলেন। নেক্সট হচ্ছে ভাইরাস রিলেটেড যা যা জিনিস দরকার সব এই নোটটার মধ্যে রয়েছে। ভাইরাস রিলেটেড ডিজিজ বলো বা সমস্ত কিছু এর মধ্যে দেওয়া রয়েছে। ওকে, এই জায়গাগুলোতে ভাইরাসের উপরে সব দেওয়া রয়েছে। এরপরে চলে এসো হচ্ছে টেস্ট অ্যান্ড দ্য ডিজিজেস, যেরকম হচ্ছে ইসিজি কিসের সঙ্গে, ইসিজি হচ্ছে কার্ডিক ডিজিজের সঙ্গে। পরে ফুল ফর্মও দেওয়া রয়েছে সমস্ত কিছু। এবার হচ্ছে জেনেটিক্স, ফাদার অফ দ্য জেনেটিক্স কাকে বলা হচ্ছে, জেনেটিক্স রিলেটেড ওয়ান লাইনার। নাম্বার অফ ক্রোমোজোম, দেখবে এখানে খেয়াল করবে একটা প্রশ্ন আসে যে হিউম্যান বিংয়ে কত ক্রোমোজোম আছে, ডগে কতগুলো আছে, এগুলো কিন্তু বেসিক জিনিস। নাম্বার অফ ক্রোমোজোম প্ল্যান্ট, প্ল্যান্টের উপরেও কিছু প্রশ্ন চলে আসে। টেস্ট টিউব বেবি প্রথম আমাদের ভারতবর্ষে বা প্রথম পৃথিবীর মধ্যে টেস্ট টিউব বেবির নাম কি, আমাদের যে প্রথম টেস্ট টিউব বেবি হয়েছিল বেবি দুর্গা অক্টোবর 3, 1978, মানে তোমাদের এইটুকুনি বলছি। সেকেন্ড টেস্ট টিউব বেবির নাম হচ্ছে হর্ষ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে ক্লোনিং। নেক্সট তারপরে হচ্ছে প্ল্যান্ট কিংডম, প্ল্যান্ট কিংডমটাকে যা যা প্রশ্ন আসার দরকার সব একটা জায়গায় এখানে করা রয়েছে। নেক্সট হচ্ছে পলিনেশনের থেকেও প্রশ্ন আসে, প্লাস্টিডের উপরে প্রশ্ন দেয়। ওকে, তারপরে চলে এসো অক্সিন। অক্সিন ওয়াজ ডিসকভার্ড বাই চার্লস ডারউইন, এবং কোন অক্সিনের দ্বারা কি হচ্ছে, দ্য এমার্জেন্সি হরমোন কে কি বলা হয় প্ল্যান্টে, বিভিন্ন এগুলোর নাম যেগুলো রয়েছে। সিনথেটিক প্ল্যান্ট হরমোন, ফটোসিনথেসিসের উপরে প্রশ্ন থাকবেই থাকবে। এবারে কিছু ওয়ান লাইনার আছে যেগুলো হচ্ছে বলা, মানে যেরকম হচ্ছে কিং অফ দ্য ফ্রুট, এগুলো জিজ্ঞেস করে, এগুলো ছোট ছোট এক্সামে কিন্তু জিজ্ঞেস করে ফেলে। তো এইগুলো এখানে তোমরা পেয়ে যাবে। তারপরে হচ্ছে সায়েন্টিফিক রিয়ারিং তোমরা পাবে, সায়েন্টিফিক নেম অ্যান্ড দ্য প্ল্যান্ট, যেরকম হচ্ছে কিছু গাছে যেরকম হচ্ছে কোকোনাটে জিজ্ঞেস করে ফেলে, তো এগুলো একটু মাথায় রাখবে, এগুলো আসে। তারপরে হচ্ছে ফাদার, জনক। এবার এই জায়গাটা থেকে ডেফিনেটলি তোমরা 1 থেকে 2 নাম্বার যে কোনো, ব্লাড গ্রুপের জনককে, নেক্সট হচ্ছে এভলিউশনের জনককে, জেনেটিক্সের জনককে, হোমিওপ্যাথি জনককে, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অর্নিথোলজি। এবারে কিছু ইম্পর্টেন্ট হেলথ ডে, যেরকম ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন করা হচ্ছে, ফেব্রুয়ারি 4 তারিখে পালন করি। এখানে সমস্ত দিনগুলো দেওয়া রয়েছে। এবারে দেখো প্রত্যেকটা হয়ে গেল। এরপরে যে নোটটা তোমরা পাবে সেটা হচ্ছে যে কেমিস্ট্রির উপরে। কেমিস্ট্রি অনেকে অনেক প্রবলেম হয় যে বুঝতে পারো না যে কী কী পড়বে। আমি সেম যেগুলো দরকার সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। প্রথমে হচ্ছে কেমিস্ট্রি ইন্ট্রোডাকশন, যেরকম জনক কাকে বলা হচ্ছে। তো তারপরে এখানে ছোট ছোট যে প্রশ্নগুলো সেগুলো রয়েছে। স্টেটস অফ ম্যাটার কি কি, স্টেটস অফ ম্যাটার সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা, বোস আইনস্টাইন, এটা কিন্তু এটা পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করে। ডুয়েল নেচার অফ দ্য ম্যাটার। এবার অ্যাটমের উপরে ইনফরমেশন রয়েছে, অ্যাটমকে ডিসকভার করেছেন বা অ্যাটম কি, স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার হচ্ছে অ্যাটম, বেসিক জিনিসগুলো। তারপরে চলে এসো ইলেকট্রন, ইলেকট্রনকে ডিসকভার করলেন এবং ইলেকট্রনের ব্যাপারে ইনফরমেশন। প্রোটন, প্রোটনের পরে হচ্ছে নিউট্রন, নিউট্রনের পরে তোমরা এখানে নিউট্রন, তারপরে হচ্ছে মলিকিউল, মলিকিউলের পরে তোমরা পেয়ে যাবে হচ্ছে এলিমেন্ট, এলিমেন্টের পরে হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড অ্যান্ড ইটস ইউজেস, মিক্সচার, এখান থেকে প্রশ্ন আসে। এরপরে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে আইসোটপ, আইসোটপ, আইসোবার বা আইসোটোন, এর উপরে আইসোমার, অ্যালোট্রপস, এগুলো পড়লেই তোমরা কিন্তু বুঝে যাবে, তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এই যে জায়গাটা পিরিয়ডিক টেবিল, এখান থেকে তো প্রশ্ন আসবেই,
পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা জিনিস দেখো এখানে রয়েছে। এলিমেন্ট যেরকম হাইড্রোজেনকে ডিসকভার করলেন, অক্সিজেন, থোরিয়াম, ক্যালসিয়াম, সমস্ত জিনিস দেখো, সোডিয়াম, বোরন, এগুলো কারা কারা ডিসকভার করেছেন, মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কি, যেটা এখানে প্রত্যেকটা দেখো এখানে সব দেওয়াই রয়েছে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোকে তোমরা ওয়ান হেভিয়েস্ট এলিমেন্ট কি, ফার্স্ট ম্যানমেড এলিমেন্টটা কি, তো এগুলো রয়েছে। ক্লাসিফিকেশন অ্যান্ড দ্য গ্রুপ, কোন গ্রুপকে কি বলা হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য, বৈশিষ্ট্যগুলো কী কী আছে। ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্ট, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এলিমেন্ট উইথ স্পেশাল নেম, রুম টেম্পারেচার গ্যাসেস, যেরকম হচ্ছে লিকুইড মেটাল যেটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার, মার্কারি, ব্রোমিয়াম, ঠিক আছে। ইলেকট্রো নেগেটিভিটি, এখান থেকে কিছু প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন থাকবে তোমাদের জন্য। এবং কোন অ্যাটমের যেটা হচ্ছে যে সংকেত কি, সেগুলো আছে। টাইপ অফ রিয়াকশন, আইসোটপ, হাইড্রোজেন, ডিউট্রিয়াম, নেক্সট চলে এসো হিলিয়াম। হিলিয়ামের উপরে প্রশ্ন আসে, ফার্স্ট নোবেল গ্যাস ইন দ্য পিরিয়ডিক টেবিল, সেকেন্ড লাইটেস্ট, ওকে। তো এগুলো তো প্রশ্ন আসে। লিথিয়াম, নেক্সট হচ্ছে বার্লিয়াম, বোরন, এগুলো পরীক্ষায় দেবে। কার্বন, গ্রাফাইট, ওকে। ডায়মন্ড, ডায়মন্ডের পরে দেখো ডায়মন্ড হার্ডেস্ট সাবস, এগুলো জানো তোমরা, কিন্তু এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা জিনিস যখন পরীক্ষাতে রিভিশন করবে, এইগুলো তোমাদের কাজে লাগবে, ওকে। নেক্সট নাইট্রোজেনের ব্যাপারে, নাইট্রোক্স অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন, আমি এগুলোকে তোমাদের যখন ক্লাস নেব তখন আমি তোমাদেরকে ধরে ধরে বোঝাবো, আমি শুধু নোটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সফট মেটাল, ম্যাগনেশিয়াম, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জন্য এখানে রয়েছে। এবং কেমিক্যাল যেগুলো দেখবে পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করে, যেরকম হচ্ছে ফসফরাসকে, হোয়াইট ফসফরাসকে জলের মধ্যে রাখতে হয়। নেক্সট হচ্ছে দেখো রেড ফসফরাস কী করতে কাজে লাগে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এগুলো একটু মাথায় রাখবে। সালফার, সালফারের ব্যাপারে ইনফরমেশন, পটাশিয়ামের ব্যাপারে ইনফরমেশন, ক্যালসিয়ামের ব্যাপারে ইনফরমেশন, ওকে। নেক্সট প্রত্যেকটা মেটালের উপরে ইনফরমেশনগুলো নিয়ে নিলে, ম্যাঙ্গানিজ নিয়ে নিলে। এরপরে আয়রন, আয়রনের পরে। সো আমি বারবার এটাই বলবো যে এই যে নোটসগুলো, এই নোটসগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হবে তোমাদের। প্রত্যেকটা নোটস তোমরা দেখতেই পাচ্ছ, তো খুবই হেল্পফুল হবে। নোটগুলোকে পারচেস করো এবং নিজেদের প্রিপারেশনকে নিজেরা কন্টিনিউ করো। গোল্ড, কম্পাউন্ড, সমস্ত জিনিস তোমাদের এখানে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড থেকে ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটাই জিজ্ঞাসা করে। কার্বন ডাইঅক্সাইড ওয়াজ ডিসকভার্ড বাই, কার্বন ডাইঅক্সাইড ইজ অলসো কল্ড সলিড কার্বন ডাইঅক্সাইড, ড্রাই আইস, অ্যামোনিয়া, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বারবার আবারও বলছি, অ্যাসিড থেকে প্রশ্ন আসবে, নাইট্রিক অ্যাসিড, বাদবাকি যে কোন ফলে কি আছে, যেরকম হচ্ছে ঝড়ো চায়, ট্যানিক অ্যাসিড, লেমনে কি, সাইট্রিক অ্যাসিড, পিঁপড়ের হুলে কি, ফর্মিক অ্যাসিড, এইগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে চলে এসো হচ্ছে বেসের উপরে প্রশ্ন থাকবে, ইম্পর্ট্যান্ট বেস অ্যান্ড দেয়ার ইউজেস। সল্টের উপরে প্রশ্ন আছে, সাবস্টেন্স অ্যান্ড দ্য কালারের উপরে প্রশ্ন থাকবে। সো আমি তোমাদের বারবার এটাই বলছি যে এই যে নোটসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ এই যে কমনলি যে নেম, এইখান থেকে তো ডেফিনেটলি একটাকে 2 নাম্বার পাবে। যেরকম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কী করতে, ইউজ টু মেক ওয়াশিং সোপ, ঠিক আছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড, টয়লেট সোপ। নেক্সট হচ্ছে দেখো এগুলো যে মানে যেটা যার ইউজে হচ্ছে সেগুলোই প্রশ্ন আসে এখানে। তো এগুলোকে দেখো, কমন নাম কি, মার্স গ্যাসের কমন নাম কি, নেক্সট হচ্ছে ব্রাউন কোল কাকে বলা হয়, ইথানল কাকে বলা হয়, একদম বেসিক জিনিসের উপরে ফোকাস করো, ঠিক আছে। যেরকম হচ্ছে স্মেল অফ দ্য পাইনাপেল, কিসের গন্ধ এটা আমরা পাই, ওকে। নেক্সট চলে এসো, এরপরে গ্লাসেস আছে, গ্লাসেসের পরে এই নোটটা ভেরি ইম্পর্ট্যান্ট। নাইট্রিক অ্যাসিড যেগুলো হচ্ছে এখানে দেওয়া রয়েছে। ইউজেস অফ দ্য অ্যালয় মানে হচ্ছে দুটো মেটালের মিক্সারকে অ্যালয় বলা হচ্ছে। সো এরপরে হচ্ছে ফিজিক্সের নোট আছে, সেম 1 লাইনার ফর্মেই রয়েছে। তো আমি আর তোমাদেরকে এটাকে কন্টিনিউ করছি না, আশা করছি নিশ্চয়ই আইডিয়াটা পেয়ে গেছো যে 1 লাইনার নোটের মধ্যে কী আছে। কিন্তু একটা একটা করে পারচেস না করে তোমরা এই পুরো প্যাকেজটাকে পারচেস করো, 299 প্রাইস আছে যে, এবং এটা তোমাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো লাগলো নিশ্চয়ই, নোটটার ভিতরে কী আছে বুঝতে পেরেছো, বাকি ভিউ দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, থ্যাংক ইউ।